হাসনাত, শারজিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ জুলাই যোদ্ধাদের সম্মুখ সারির, জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতাদেরকে বিএনপি টার্গেট করেছে। আমার মনে হয় কাউকে না কাউকে তারা হত্যা করতে চায়, একটা অঘটন ঘটাতে চায়। তাদের জন্য একটা জরুরি সতর্কবার্তা। শহীদ ওসমান হাদিকে যেভাবে সরিয়ে দিয়েছে, এরকম কোনো না কোনো ভাবে একটা স্যাবোটাজ করে একটা ঘটনা ঘটিয়ে দিয়ে এই প্রথম সারির জুলাই নেতাদের একজন বা একজনকে সরিয়ে দেওয়ার একটা মোটিভ আমরা লক্ষ্য করছি। কারণ যেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি, শারজিস আলমদের গাড়ি বহরে হামলা করা হয়েছে, ওইসব হামলায় নিহত হতে সময় লাগে না। যেমন একটা ছেলের চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে, ওই চোখ আর ঠিক হবে না। আপনি চিন্তা করেন, এটা জুলাই যুদ্ধ না, জাস্ট জুলাই পদযাত্রা করে শারজিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারিটা ফিরছিল, পথে হামলা করে একজনের চোখ শেষ করে দিয়েছে, কারো হাত ভেঙে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে। হসপিটালে চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, সেখানেও হামলা করেছে। প্রাথমিক চিকিৎসাটাও নিতে দেওয়া হয়নি, তারপরে সিলেটে পাঠানো হয়েছে। জাস্ট ইমাজিন, আওয়ামী লীগের আমলের সেই সন্ত্রাসী হামলা, মেডিকেলের ভিতরে ঢুকে হামলা করা। সেই পথে অলরেডি বিএনপি এসেছে, যে পথে আওয়ামী লীগকে যেতে প্রায় 12-14 বছর সময় লেগেছে। মেডিকেলের ভিতরে ঢুকে হামলা, এটা কিন্তু একদম শেষ মুহূর্তে আওয়ামী লীগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি হতো, ঢাকা মেডিকেলে ঢুকতে পারলে নিরাপদ। ডাকসু ভিপি, সাবেক ভিপি নুরুল হক নুরদের উপর ছাত্রলীগ হামলা করতো, মেডিকেলে ঢুকতে পারলে ওরা নিরাপদ ছিল, মেডিকেলের গেট পর্যন্ত আসতো, তারপরে আর ওইভাবে হামলা করতে পারলো। একটা বিচ্ছিন্ন ঘটনা আছে মেডিকেলের ভিতরে ঢুকার, কিন্তু অলরেডি বিএনপি মেডিকেলের ভিতরে ঢুকে হামলা করা শুরু করেছে, তাও কাদেরকে? জুলাই যোদ্ধাদের। এবং ঢুকে কি করে? ভিপি নুরদের ঢুকে ওইরকম আহত করতে পারেনি, ঢুকে হামলা করেছে, কিন্তু এখানে একদম চোখ নষ্ট করে দিয়েছে। চোখ নষ্ট, চোখ শেষ, সে চিকিৎসা করাতে দেয়নি হবিগঞ্জে। আপনি চিন্তা করতে পারেন? তারপর ওরা আবার বলে যে আমরা ভিকটিম, ওরা আবার পাল্টা সমাবেশ করার চেষ্টা করে, এবং ওইটাকে কেন্দ্র করে পুলিশ আবার 144 ধারা জারি করে সব সমাবেশ নিষিদ্ধ করে। কত বড় জালেম হয়ে উঠছে, এটা একটা দিক। তাছাড়াও পরিকল্পিত, এগুলো পরিকল্পিত মনে হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, হঠাৎ উত্তেজিত হয়ে বা কোনো কারণে হামলা করেছে এরকম কিছু বিষয় নয়, এটা একদম পরিকল্পিত, ঠান্ডা মাথার। দর্শক, রাশেদ খান বিএনপি নেতা এবং প্রধানমন্ত্রীর সচিব মর্যাদায় রাজনৈতিক সহকারী, তিনি হাসনাত এবং শারজিসকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, এবং বিএনপির একটা অংশ অ্যাক্টিভিস্টদের, তারা হাসনাত শারজিসের পিছনে লেগে আছেন। তারা বলার চেষ্টা করছেন যে হাসনাত শারজিসরা আওয়ামী লীগ সরকার পতন করেনি, তারা আওয়ামী লীগের দালাল ছিল, তারা বেঈমানি করেছে, এইসব কত হাবিজাবি কথা। অথচ আমরা দেখেছি যে হাসনাত শারজিসরা কিভাবে জুলাইতে পুলিশের সাথে যুদ্ধ করেছে, কিভাবে তার আন্দোলন চালিয়ে গেছে, কিভাবে তার আন্দোলন সংগঠিত করেছে। কিন্তু এখন তাদেরকে বলা হচ্ছে যে কেন হাসনাত শারজিস ছাত্র উপদেষ্টা হতে পারেনি, কারণ এরা বেঈমান ছিল। মানে এটা একটা ন্যারেটিভ, এটা একটা প্রেক্ষাপট তৈরি করা, অন্তর্ঘাতের একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। এইভাবে হাসনাত শারজিস বা যে কাউকে ফেলে দেওয়া হতে পারে, কারো উপর ভয়াবহ হামলা হতে পারে, যে ওরা ভালো না, ওরা তো আওয়ামী লীগের এজেন্ট। মানে ওদের আগে জনগণ থেকে বা ওদের সম্পর্কে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেয়া, তারপরে ওদেরকে মারার আয়োজন করা। রাশেদ খানদের যে ন্যারেটিভ হাসনাত শারজিসদের বিরুদ্ধে, এটা তাদের উপর হামলার একটা প্রেক্ষাপট তৈরি বলে আমি মনে করি। আর এটার জবাবটা কি আসলে কি হাসনাত শারজিস এরা আওয়ামী লীগের এজেন্ট ছিল বা পতন চায়নি? দেখেন, 1 জুলাই আন্দোলন শুরু হয়েছে 24 সালের। আন্দোলন শুরু হওয়ার পর আন্দোলনটা যে কত কৌশলে করতে হয়েছে এটা তো আপনারা জানেন, যে না না এটা সরকার বিরোধী কিছু না, এটা আমরা জাস্ট কোটার দাবিতে, এখানে জামাত বিএনপি সম্পর্ক নাই। প্রথম দিকে তো এভাবে বলতে হয়েছে, এবং প্রথম দিকে শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দিতে হয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এবং শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করতে হয়েছে। এইভাবে ধীরে 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 একটা পর্যায়ে এসে, তাও মানে আমরা সরকার পতন চাই এই কথা বলতে পেরেছে একদমই এক দফা ঘোষণার সময়। এক দফার মধ্যে সরকার পতন ছিল, 9 দফার মধ্যে সরকার পতন ছিল না, 9 দফার মধ্যেও আলাদা বিচার বা বিভিন্ন দাবি দেওয়া ছিল, সরকারকে মেনে নেওয়ার কথা ছিল। কারণ 9 দফা এই সরকারের কাছেই করা হয়েছে, এক দফা যখন আসলো ওইটা হচ্ছে যে হাসিনা পদত্যাগ, সরকার পতন। অনেক কৌশল হেকমত করতে হয়েছে, না না আমরা তো আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী এই কথা বলতে হয়েছে। এবং এই যে সাদিক কায়েমদের
একটা বিরাট সময় ছাত্রলীগ সেজে থাকতে হয়েছে, শিবিরের ছেলেদের একটা বিরাট সময় ছাত্রলীগ সেজে থাকতে হয়েছে, অথচ তারা শিবির। তারা দিনে ছাত্রলীগের মিছিল করত, আর রাতে মাস্ক পরে আন্দোলনে যেত। মাস্ক পরে তারা নয়াপল্টনে আন্দোলনে যেত। কি কৌশল করতে হয়েছে সেখানে? হাসনাত সার্জিসদের বিভিন্ন প্রশ্ন, মোটিভ বা কথাবার্তা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। ইটস ভেরি সিম্পল। এবং সরাসরি ওই এক দফার আগে কেউই বলে না যে আমরা সরকার পতন চাই। দেশের ভিতরে কেউ বলতে সাহস পায়নি। ওটা পিনাকি ভট্টাচার্যরা বলেছে যে এটার সোর্স ধরে সরকার পতন ঘটাতে হবে। তো সেখানে হাসনাত সার্জিসদের বিতর্কিত করার চেষ্টা। হাসনাত আব্দুল্লাহ যে কি, ওরা মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, কোনো সন্দেহ নেই। বিশেষ করে সেই গায়েবানা জানাজার দিন, আরো নানান সময় হাসনাত সার্জিস সব সময় সামনের সারিতে থাকতেন। হাসনাতের যে স্লোগান, শাহবাগে যতবার বসে পড়েছে, সবসময় হাসনাত সার্জিস ছিল। হ্যাঁ, আন্দোলনে বিভিন্ন লেয়ার ছিল, সমন্বয়করা এক একজন এক একটা দায়িত্ব পালন করতেন, সবার দায়িত্ব একরকমের নয়। তো এইটাকে পুঁজি করে তাদেরকে বিতর্কিত করা অবশ্যই ভিন্ন কিছুর বার্তা দেয়। অন্য কোনো মোটিভ আছে হাসনাত সার্জিসকে বিতর্কিত করার চেষ্টা করে। আর এখানে তো এই জুলাই যোদ্ধাদের মধ্যে তো কোনো ইখতিলাফ নাই, সমন্বয়কদের মধ্যে তো ইখতিলাফ নেই, তারা তো আর কেউ অভিযোগ করছে না। তবে হ্যাঁ, এখানে কিছু বিষয় থাকে। বিপ্লব সফল হওয়ার পর স্টেক আদায়ে যে কে কোন পদে যাবে, এটা নিয়ে নানান গ্রুপিং, ইট ওয়াজ ভেরি নর্মাল, এটা ঘটেছে। তো ওইটাকেও পুঁজি করা হচ্ছে। এইভাবে হাসনাত সার্জিসদের বিতর্কিত করে তারপরে তাদেরকে মারার প্ল্যান করছে। তা আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, আমরা যে সন্দেহ করি, যেমন শরীফ ওসমান হাদির যে এরকম একটা পরিণতি হতে পারে, এটা আমরা আগেই প্রেডিক্ট করছিলাম। কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স থেকে কেউ বাঁচতে পারে না, তাদের সবাইকে চলে যেতে হয়। তো সেখানে শরীফ ওসমান হাদির এরকম একটা পরিণতি আমরা আশঙ্কা করছিলাম। আর হাসনাত আব্দুল্লাহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স, নাসিরউদ্দিন পাটোয়ারি একদম জিরো টলারেন্স, সার্জিস আলম, এবং তারা যেভাবে র্যাকলেস ভারত বিরোধিতা করছে তাতে এবং বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন যে স্টাইলে হামলা করছে, এবং সেখানে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানও শোনা যাচ্ছে। চিহ্নিত ছাত্রদল, যুবদল, সন্ত্রাসীরা হামলা করেছে, কিন্তু জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে। তো এভাবে ঘুরতে 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 হয়তো এবার এই যাত্রায় সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি জীবনে বেঁচে গেছেন, তাদের চোখ হাত পা কিছু হারায়নি। কিন্তু এরকম করতে করতে এক পর্যায়ে তাদের চোখ হাত পা বা কিছু একটা হারাতে পারে, এবং একদম দুনিয়া থেকেও চলে যাওয়া লাগতে পারে। এখন এই জুলাই যোদ্ধাদের শীর্ষ নেতাদের কাউকে না কাউকে থামিয়ে দেয়া, অথবা এদের উপর হামলা করে এই জুলাই যোদ্ধাদের ঘরে ফিরিয়ে নেওয়া এবং থমকে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে, আমরা যদি এর চূড়ান্ত দফারফা করতে না পারি, এর বিচার নিশ্চিত করতে না পারি, এবং মায়ের বদলে যদি এই মায়ের ফেরত দিতে না পারি, তাহলে বুঝবেন যে এই জুলাই যোদ্ধাদের উপর ভয়াবহ হামলা সামনে হবে।